আমি আমার অন্যান্য ভোটারদের বলতে চাই, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের বলতে চাই, এমনকি হিন্দু ভাই বোনদেরও বলতে চাই, বিশেষ করে হিন্দু ভাই বোনদের বলতে চাই, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, নির্ভয় ভোট কেন্দ্রে আসবেন। এবং আপনারা জানেন আমরাই একমাত্র যারা কোনোদিন আপনাদের উপর অত্যাচার করিনি। আমরাও করিনি, আমার পরিবার করেনি, আমার বাবা যখন ছিল তখন হয় নাই। হিন্দুদের উপরে অত্যাচারে আমরা বিশ্বাস করি না। কিন্তু আজকে যারা আপনাদের পূজা মণ্ডপে যে আপনাদের সাথে গান গাচ্ছে, তারাই এক সময় কিন্তু আপনাদের মন্দির ভেঙে ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। আপনারা মনে রাখবেন, আপনাদের জন্য কিন্তু এই একটি ভোট অস্তিত্বের ভোট। আপনারা কিন্তু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দিয়ে বুঝিয়ে দিবেন যে আমরা বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা হিন্দু মুসলমান একই ছাদের নিচে, একই আকাশের নিচে স্বাধীনভাবে বসবাসে বিশ্বাস করি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি গত 4 দিনে এই ভোলার বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখলাম, ভোলার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভোলায় সেই বাবার দেওয়া কলগুলি এখনো পুরনো আছে, পড়ে আছে। এখনো মানুষের পানি খাওয়ার অনেক কষ্ট। একটা মেডিকেল কলেজ হাসপাতাল নাই, ভোলা বরিশাল সেতু নাই, মানসম্মত চিকিৎসা নাই, মানসম্মত শিক্ষা নাই, তরুণদের কাজ করার কোনো উপায় নাই। আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে, ভোলায় সবাই মিলে কাজ করতে হবে। মনে রাখবেন, আমাদের মধ্যে যদি ফাটল থাকে তাহলে আমরা বড় কাজ করতে পারবো না। তাই আমি বলি, আরো অনেক প্রার্থীরাই, যদিও আমার ধারণা উত্তর দিগন্তিতে ভোট চাইতে আসবে না তারা, কিন্তু যদি আসে আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই সবই ঠিক আছে, কিন্তু আমরা আপনাকে বিশ্বাস করব কিভাবে? আপনারা একটাবার বলেন, এই যে যারা প্রার্থীরা ভোট চেতে আপনাদের কাছে আসে জান্নাতের টিকেটের নাম বলে আমার মা বোনদের কাছে, এই মুনাফিকি, এই শিরকি যারা করে বেড়াচ্ছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন একটা কথা, যে এই ভোলাতে বন্যা হয়, খরা হয়, পানি উঠে, করোনা হয়, মানুষের কত অভাব যায়, ঈদ যায়, চাঁদ যায়, জীবনে কোনোদিন আপনি জামাতের কাউরে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? ওনারা জীবনে কোনোদিন মানুষকে, মানুষের কোনো ধরনের কাজে ওনারা কোনোদিন আসে নাই এই ভোলাতে। তাহলে কিভাবে আশা করেন কালকে এমপি হয়ে ওনারা কাজ করবে? আর এই যে মা বোনদের বলে দেই, জান্নাতের টিকিট যারা বিক্রি করতে আসে, আপনারা মনে রাখবেন এটা ফিতনা। জান্নাতের টিকিট যারা বিক্রি করতে আসে, এটা একটা ধোঁকা। এটা দাজ্জাল বলতো যে এই যে বেহেশত, এই যে দোজক। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো ওর বেহেশতই হলো আসলে দোজক, আর দোজকই হলো বেহেশত। এই ফিতনাকারীদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। ভাইয়েরা আমার, 12 তারিখে নির্বাচন, 17 বছর আমরা অনেক কষ্ট করেছি। এত কষ্ট বাংলাদেশের ইতিহাসে কোনো সময় কোনো বিরোধী দল করে নাই। গুম খুনের পরে, জুলাই আন্দোলনে শত শত মানুষ মৃত্যুর পরে এই স্বাধীনতা, আমি বলবো গণতান্ত্রিক স্বাধীনতার একটা স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। 12 তারিখে আপনারা স্বতঃস্ফূর্তভাবে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে আপনারা ভোলার উন্নয়নকে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমার এবং আমার পরিবারের হৃদয়ে একটা আলাদা জায়গা নিয়ে থাকে। আমি এই ভোলার কোনো ইউনিয়নে এই ভোট চাই না। আমি বলি আপনারা আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের সন্তান। এই যে রাইসুল ভাই বলে গেল, আগামীতে যদি ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যাই, ইনশাল্লাহ জাতীয় সরকারে যদি আমি মন্ত্রী হই, এই ভোলাতে আগের মতো বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন করব ইনশাল্লাহ। আপনাদের মনে রাখতে হবে, আমি উত্তর দিগলদির ছেলে। ঠিক যেমন একবার উত্তর দিগলদির মেয়র পেয়েছিলেন, মন্ত্রী পেয়েছিলেন, আগামীবার ইনশাল্লাহ আল্লাহ চাইলেও উত্তর দিগলদি থেকে মন্ত্রী পাবেন ইনশাল্লাহ।
এই জন্য আপনাদের সবার শক্ত হয়ে থাকতে হবে। মা বোন সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। মাথায় রাখতে হবে, গত 17 বছর আমরা অনেক কষ্ট করেছি। এই ভোলাতে বিএনপি অনেক কষ্ট করেছে, বিজেপি অনেক কষ্ট করেছে। এইখানে আলমগীর সাহেব, গোলাম নবী আলম সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে, জাতীয় রাজনীতির কারণে পরে এই মনোনয়ন থেকে সরে যেতে হয়েছে ওনাকে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। জাতীয় স্বার্থে উনি, রাজনীতির জন্য উনি জাতীয় স্বার্থে উনি এরকম বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি নমিনেশন পাওয়ার পরে, মনোনয়ন পাওয়ার পরে আমি দেখতে পেয়েছি এখানকার বিএনপি দিন রাত আমার সাথে কাজ করছেন। আমার বিজেপির নেতা কর্মীরাও দিন রাত মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছেন কাজ করার জন্য। কিন্তু ভাইয়েরা, 4 লাখ ভোট কর্মী আর কত হবে? আমি মনে করি ইউনিয়নের প্রত্যেকটা মানুষই আমার কর্মী, আমার চাচা, আমার ভাই, আমার মামা, আমার আত্মীয়। আপনাদেরই প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে বলতে হবে যে এইবার 2008 সালে যখন আপনারা আমার পাশে দাঁড়িয়েছিলেন, তখন আমি বিরোধী দলের এমপি ছিলাম। আপনারা দেখছেন সংসদে আমি কি ভূমিকা পালন করছি। 17 বছর ইচ্ছা করলে আমি আওয়ামী লীগের সাথে কত সুবিধা নিতে পারতাম, কিন্তু আমি নেই নাই। আমার বাবা বলে গিয়েছিল, গাছ এক জায়গায় বড় হয়। জাতীয়তাবাদী শক্তিকে, ম্যাডাম জিয়াকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই আমাদের সবচেয়ে বেশি বড় লক্ষ্য ছিল। আজকে উনি নেই। আজকে তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারপারসন, উনি দায়িত্ব নিয়েছেন। আমাদের বিশ্বাস, আপনারা যদি সবাই সাথে থাকেন এবং সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যদি সাথে থাকে এবং সব জাতীয়তাবাদী মোরা ভোটাররা যদি সাথে থাকে, তাহলে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়া ইনশাআল্লাহ সময়ের ব্যাপার মাত্র। এবং আমি খুব ব্যক্তিগতভাবে কাছ থেকে ওনাকে চিনি। উনি সব সময় জনগণ জনগণ জনগণ, উন্নয়ন 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 ছাড়া আর কিচ্ছু বোঝে না।